একদিকে রাজ্য সরকারের বিধায়কের বাড়ি থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতির ৫৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। অন্যদিকে সামান্য ১৫,০০০ টাকা বেতনের দাবিতে ১ মাস ধরে রাস্তায় বসে থাকা গরিব আশাকর্মীদের বলা হচ্ছে তহবিল নেই। রাজ্য সরকারের কাছে অগ্রাধিকার কি দুর্নীতিবাজদের আড়াল করা নাকি পরিশ্রমী কর্মীদের ন্যায্য পাওনা মেটানো? দেখুন, আজকে যে ঘটনা নিয়ে আমরা এখানে আলোচনা করছি সেই ঘটনা আজকের নয়। এটা বিগত দিনে আপনারা হয়তো জানেন সিপিএম এর আমলেও এই ঘটনা বহুবার ঘটেছে, কিন্তু সংবাদ শিরোনামে সেভাবে আসেনি। এখন বর্তমানে সেটা সংবাদ শিরোনামে এসছে। সুতরাং যেটা হচ্ছে, দেখতে গেলে বোঝা যাবে যে তখনকার কেন্দ্রীয় সরকার এবং এখনকার কেন্দ্রীয় সরকার সেভাবে হয়তো অতটা সক্রিয় হতে পারেনি, যার ফলে আজকে আমরা দেখছি যে এই যে দুর্নীতি, আজকে এমন কোনো জায়গা নেই যেখানে দুর্নীতি হয়নি। তখনকার সময়ও দুর্নীতি হতো, কিন্তু তখন দুর্নীতিকে ঢেকে রাখা হতো, তাকে সামনে আনতে দেওয়া হতো না। কিন্তু আজকে দুর্নীতিতে সবার সামনে চলে এসছে, মানুষের সামনে চলে এসছে। প্রত্যেকটা বাচ্চা থেকে বুড়ো, মানে প্রত্যেকটা মানুষ তারা টিভির চ্যানেল খুললেই সবার আগে সবার শিরোনামে একটাই কথা আসে, দুর্নীতি। সুতরাং আজকে আপনি দেখুন, এই যে আমি ফেসবুকে দেখছিলাম একজন অমর পাল, যিনি খুব ভালো একটা গান গেয়েছেন যে ওই হীরক রাজা দেশের সিনেমাতে কতই রঙ্গ দেখি দুনিয়ায়, সেই গানটাকে কপি করে এই চাকরি দুর্নীতির সাথে সেটাকে অ্যাড করেছে। মানে তারা দেখাচ্ছে যে রীতিমতো, জিনিসটা ভালো, আপনারা দেখতে পাবেন যে তারা দেখাচ্ছে যে চাকরি দুর্নীতি যে কতখানি নিচে নেমে গেছে, যে যারা সত্যিকারের প্রকৃত চাকরি প্রার্থী তারা আজকে মানে রাস্তায় লুটিয়ে পড়েছে, তাদের বাড়িতে আজকে খাবার পর্যন্ত, দুবেলা খাবার পর্যন্ত জুটছে না। অথচ যারা দুর্নীতিবাজ, যারা এই চাকরি দুর্নীতি করলো, তারা আজকে অট্টালিকায় বড় বড় আরবানার মতন বড় বড় ফ্ল্যাটে, ঠিক আছে, আরামসে মানে বিলাসবহুল জীবন তারা যাপন করছে। তারা একটা ছেলে দুটো বিয়ে, তিনটে বিয়ে, চারটে বিয়ে করছে, মানে রমরমিয়ে তাদের জীবন চলছে। অথচ যারা সত্যিকারের মানে মানুষ, যারা সত্যিকারের মানে গরিব মানুষ, তারা আজকে মানে গরিব শিক্ষক যারা, তারা আজকে মানে প্রায় দিনানি দিন খাই মতো অবস্থা, তাদের সংসার বন্ধ চলছে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বুঝতে হবে যে বর্তমানে আমাদের সরকারের যা অবস্থা, সেটা হচ্ছে যে এই সরকারের অ্যাকাউন্টেবিলিটি বলে কিছু নেই। এই সরকারে ইমিডিয়েটলি উচিত পদত্যাগ করা এবং নতুন কাউকে সুযোগ দেওয়া, তারা সরকারটাকে ভালো করে চালাবে, এসব দুর্নীতিবাজদেরকে ধরে ধরে জেলে ঢোকাবে এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের উন্নয়ন সাধনে পশ্চিমবঙ্গ যেমন আগে অনেক একটা ভালো একটা দিকে ছিল, সেখানে প্রচুর লাইন দিয়ে কলকারখানা, এখানে পাট চাষ এখানে এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে, সেগুলো যেন আবার তৈরি করবে, সেই দিকেই মানুষ দেখতে চায়। এখন এই সরকারকে আর মানুষ দেখতে চায় না।